হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সলভিং টিউটার। আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস দশম শ্রেণীর মনিস্ট ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার। আজকে আমরা 9, 10, 11, 12 করবো। তো দেখে নি তাহলে। তো আজকে 9 স্কুলে প্রথমে বলা হয়েছে এক নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় আরোহণে। 2 নদীর গতিবেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 হয়। তারপর 3 মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটাক্স। 4 মাশরুম রক বলা হয় গৌরকে। 5 ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য হল রাজস্থান। 6 গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিযুক্ত অঞ্চলকে বলে খাদার। 7 ভারতের মরুমৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে যোধপুরে। 8 শতাংশ হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যবৃত্ত রাজ্যটি হল মিজোরাম। দেখে নিই। 1 বালিয়াড়ির সঙ্গে কোন নামটি যুক্ত? এটা হবে ব্যাগনল্ড, যেটা উচ্চারণ করতে হবে। 2 নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হল মন্থকূপ। 3 বাস্কেট অফ এগ টপোগ্রাফি এর সঙ্গে যুক্ত ভূমিরূপ হল, এটা হবে ড্রামলিন। 4 কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? এটা হবে এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এটা কোনটা হবে? এটা হবে আন্টার্কটিকা। 5 বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা 28টি। 6 K2 শৃঙ্গটি কোন পর্বতশ্রেণী রয়েছে? এটা হবে কারাকুরাম। 7 ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়ে শীত ঋতুতে। 8 রাজস্থানের রাজধানী হল জয়পুর, যাকে পিঙ্ক সিটি বলা হয়। তারপরে 11 স্কুল থেকে নিই। 11তে বলা হয়েছে 1 নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়া, সেটি হলো আরোহণ। 2 মরুভূমিতে শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। 3 মেহগনি উদ্ভিদ হলো চিরহরিৎ। 4 রেগুর মৃত্তিকাকে বলে কৃষ্ণ মৃত্তিকা। কদাগের অ্যান্সারটা দেখেন। 5 মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে ধ্রিয়ান। 6 প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়, সেটি হলো অগ্নুৎগম। 7 কি আছে? ভাগীরথী ও অলকানন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে। 8 বদ্বীপের ডেল্টা নামকরণ করেছিলেন হেরোডোটাস। ইচো নয়, রিক্টার নয়, মর্গেন নয়, হেরোডোটাস। কদাগের অ্যান্সারটা 12 দাগে দেখে নিন। 12 দাগে আছে 1 অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। 2 কঠিন ও কোমল শিলার উলম্ব অবস্থানের ফলে সৃষ্ট ভূমিরূপটি হলো এই যে ইয়ারদাং। 3 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায়, এটা হবে ঘরদাগি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। 4 পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কদাগি হুবার্ট পরিচিত। 5 ভারত ও আফগানিস্তানের আন্তর্জাতিক সীমারেখাকে বলে ডুরান্ড লাইন। গদাগে 6 ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। 7 উৎসস্থল তিব্বতে ব্রহ্মপুত্রের নাম সাংপো। 8 ভারতে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। ঘরদাগে শীতকালে দেখে নাও। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের জন্য এই থাক, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।